শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে অসাধারণ একটি লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো, যেখানে গুরুদেবের কৃপা সেখানে অসম্ভব ও সম্ভব হয়ে যায়। আমরা বলি গুরু কৃপা হি কেবলম, কিন্তু কৃপা কোথায় পাই? কৃপা পাওয়ার কি অতই সোজা? আসলে কৃপা শব্দের অর্থ জানতে হবে। কৃপা কথার অর্থ হলো কোনো কিছু করে পাওয়া। তাই গুরুর কৃপা শুধুমাত্র আমরাই পাই না, পশু পাখিরাও পেয়ে থাকে। কি সেই কৃপা? কিভাবে গুরুদেব কৃপা করেছেন সকলের মধ্যে? সেই কৃপা সকলের উপরে সমানভাবে বর্ষিত হয়েছে। আজকে সেই কাহিনীটি জানতে পারবো। এইরকমই নানান অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে যারা চান এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে শেয়ার করে যারা এই ধরনের লীলা কাহিনী শুনতে চাইছেন বা জানতে চাইছেন তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। নৈকাঠির পাল বাড়ির উপর ঠাকুরের বিশেষ কৃপা দৃষ্টি ছিল। তিনি পাল বাড়িতে এলে উৎসবের জন্য প্রচুর দুধ প্রয়োজন হতো, কিন্তু এত দুধ সংগ্রহ করা কঠিন ছিল। তাই ব্রজেন গোসাইকে বিষয়টি জানালেন। গোসাই ঝালকাঠির এক ভক্ত বাড়ি থেকে একটা গাভী আনার ব্যবস্থা করে দিলেন। গাভীটার নাম বুধিয়া। বুধিয়া সাধারণ গাভীদের থেকে একটু আলাদা। তার থাকার জায়গা পরিষ্কার করে মশারি টাঙিয়ে দেওয়া হতো। এরপরে একটা বাছুর হলো তার। সেই সময় গোসাই নৈকাঠি গ্রামে আসেন। তিনি শুনলেন বুধিয়া কাউকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না, কেউ তার দুধ দুইতে পারছে না। কিন্তু গোসাই এসে বুধিয়া বলে ডাক দিলেন। অমনি বুধিয়া প্রণামের মতো ভঙ্গি করে তার পায়ের কাছে শুয়ে পড়ল। তিনি বুধিয়ার গায়ে হাত বুলিয়ে দিলেন। লাবণ্য প্রভাকে বললেন, মা, এবার একটা বালতি আনো। তুমি বুধিয়ার কাছে দুধ প্রার্থনা করো। বুধিয়া শুধু তোমাকেই দুধ দেবে, আর কাউকে নয়। লাবণ্য প্রভা গৃহবধূ, আগে কখনো গাভীর দুধ দোয়ায়নি, একটু ইতস্তত করছেন। তিনি গোসাইয়ের কথা মতো বুধিয়ার কাছে দুধ প্রার্থনা করলেন। গোসাই বুধিয়ার কানের কাছে যেন কিছু একটা বললেন। তারপর লাবণ্য প্রভা তার বাঁটে হাত রাখতেই আপনি দুধ পড়তে লাগলো। বালতি ভর্তি দুধ হলো। সকলে এ দৃশ্য দেখে অবাক হলেন। বুধিয়াকে বিশেষ যত্ন করা হতো। গ্রামের লোকেরা বুধিয়াকে দেখতে আসতো। বুধিয়া যেন গোসাইয়ের কামধেনু। এই পালেরাই ছিলেন গ্রামের তালুকদার। তালুকদার ভাইদের মাতৃদেবী মানদা সুন্দরী শ্রাদ্ধক্রিয়ার সময় গোসাই সেখানে উপস্থিত ছিলেন। শ্রাদ্ধানুষ্ঠানে হিন্দু মুসলমান সকল প্রজাদের নিমন্ত্রণ করা হয়। বাড়ির উঠানে বিশাল ছাপরা দেওয়া হয়। খাওয়া দাওয়া ও দানের বিশাল আয়োজন হয়েছিল। আদ্য শ্রাদ্ধের পরে মৎস্যমুখীর অনুষ্ঠান। ব্রজেনপাল গোসাইয়ের অনুমতি প্রার্থনা করলেন। বাবা, আপনি আজ্ঞা দিলে মৎস্যমুখের অনুষ্ঠান করতে পারি। গোসাই বললেন, নিশ্চয়ই, মৎস্যমুখের আয়োজন করবে, তবে সব নিমন্ত্রিতদের মাছ খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা, এখানে এত ভালো মাছ পাওয়া যাবে না। এখানে পাবে কেন? মাছ আনতে হবে গলাচিপার খেপুপাড়া থেকে। তোমরা সেখানকার গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করো, ওরাই ব্যবস্থা করে দেবে। তবে মনে রেখো, জ্যান্ত মাছ আনা চাই। খেপুপাড়া থেকে নৈকাঠি দিনমানের পথ। এত দূর থেকে জ্যান্ত মাছ আনা কি করে সম্ভব? ব্রজেনপালেরা চিন্তায় পড়লেন। অগত্যা গোসাই নিজেই সমস্যার সমাধান করে দিলেন। বললেন, গুরু ভাইদের বলবে জেলেদের কাছ থেকে জ্যান্ত মাছ কিনতে, তারপর মাছের নাকে রশি পরিয়ে নৌকার গলুইয়ে বেঁধে দিতে বলবে। নৌকার সঙ্গে জলের মধ্যে মাছেরাও নৈকাঠি এসে পৌঁছাবে। গোসাইয়ের অভিনব পরামর্শ। ব্রজেনপাল খেপুপাড়ায় ঘাসি নৌকা পাঠিয়ে দড়ি বেঁধে বড় বড় জ্যান্ত ভোলা ভেটকি মাছ আনালেন। নিমন্ত্রিত সকলকে মৎস্যমুখী অনুষ্ঠানে মাছ খাওয়ানো হলো। তাই তো শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু ভাবাতীতং ত্রিগুণারহিতং। সুতরাং তাহাকে গুণের ভিতর টানিয়া বড় করা ঠিক হয় নাই। শিষ্য যদি নিজে উপযুক্ত হইতে পারে, তাহা হইলে তাহার ভিতর দিয়া শ্রী গুরুর মহিমা জগতে প্রকাশিত হয়। যেমন নাকি দুগ্ধ হইতে ক্ষীর, মাখন, ঘৃত ইত্যাদি তৈয়ারি হয়,
ইহাদের ভিতর দিয়া জগতের দুগ্ধের মহিমা প্রকাশিত হয়, উহাও তদ্রূপ। শ্রীগুরুর প্রতি যে টান, তাহা বাঁচাইয়া রাখিতে হইলে সত্যের আশ্রয় নেওয়া একান্ত দরকার। সত্য ভিন্ন কোনো ধর্ম বাঁচিতে পারে না। ধর্ম কোথায় অবস্থান করে? ব্রহ্মার বাক্য, ধর্ম নিহিত সত্যে। ধর্মই সত্যকে আশ্রয় করিয়া আছে। সুতরাং তোমরা শিষ্য ও ভক্তবৃন্দ সকলেই সত্যকে আশ্রয় করো। শ্রীগুরুর সঙ্গ সত্যকে আশ্রয় করিয়া চিরকাল অক্ষয় অমর হইয়া থাকিবে। সুতরাং তোমরা মিথ্যা কথা পরিত্যাগ করো, অর্থাৎ উপযুক্ত কারণ ব্যতীত মিথ্যা কথা বলিবে না। তাহা হইলে তোমরা চির শান্তি পাইবে। মাগো, তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভিতর ধর্মবীজ বপন করো। যদি বাল্যকাল হইতে তাহাদের ধর্মশিক্ষা না দিতে পারো, তবে ছেলে মেয়েদের দ্বারা ভবিষ্যতে সুখী হইতে পারিবে না। মেয়েদের ব্রত অভ্যাস করাও, অর্থাৎ ছোটবেলা হইতেই নীতি শিক্ষা দিয়া সঙ্ঘ শিক্ষা দিতে চেষ্টা করো। তাহা না হইলে সুখী হইতে পারিবে না। সত্যকে ধরিয়া থাকিবে, আর সকলেই এঁটো বিচার করিও। একজনের এঁটো অন্যে খাওয়া খুব খারাপ, তবে গুরু, পিতা, মাতা, স্বামী, শ্বশুর ও শাশুড়ি এদের এঁটো প্রসাদ বলিয়া খাওয়া যায়, এবং 5 বছরের নিচে শিশুর এঁটোয় কোনো ক্ষতি হয় না। চাই আনন্দ, যেখানে ধর্ম সেইখানেই আনন্দ। শাস্ত্রের কথা উদ্ঘাটন করিয়া পাওয়া বড় কষ্ট। সত্য যদি গ্রহণ করিতে পারো, তাহা হইলেই আনন্দ। আর ধর্মকে লইয়া বিচার বুদ্ধি করিবে না। ধর্ম যদি পাইতে চাও, তাহা হইলে সত্যকে ধরিয়া থাকো। তোমরা সদ্গুরু পাইয়াছ, তার কাজ করো। গুরুকে কখনো কেহ বড় করিতে পারে না। শ্রীগুরুর সঙ্ঘের ধর্ম উদার ধর্ম। যে কোনো লোকই এই ধর্ম গ্রহণ করিতে পারে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ধরনের লীলা কাহিনী ও অজানা তথ্য অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।